2026 সালের মে মাস ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন নিট ইউজিতে অংশ নিয়েছিল 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী। কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এক্সাম হলে ঢুকেছিল, কেউ বা পরিবারের শেষ আশা নিয়ে। কিন্তু পরীক্ষার কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় বড় কন্ট্রোভার্সি। অভিযোগ ওঠে নিট কোশ্চেন পেপার লিক হয়েছে। এরপর ইনভেস্টিগেশন, স্টুডেন্ট প্রোটেস্ট, পলিটিক্যাল প্রেশার এবং ন্যাশনাল ডিবেটের মধ্যে এক্সামিনেশন ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিট শুধুমাত্র একটা এন্ট্রান্স এক্সাম নয়, এটা ভারতের কোটি কোটি মিডল ক্লাস পরিবারের কাছে জীবন বদলে দেওয়ার সুযোগ। ভারতে গভর্নমেন্ট মেডিকেল সিট অত্যন্ত লিমিটেড, কিন্তু পরীক্ষার্থী কয়েক লক্ষ নয়, 22 লক্ষেরও বেশি। ফলে কম্পিটিশান অত্যন্ত ইন্টেন্স। অনেক স্টুডেন্ট বছরের পর বছর প্রিপারেশন করে, কোচিং, মক টেস্ট, ডেলি স্টাডি রুটিন, প্রেশার, অ্যাংজাইটি সব কিছু মিলিয়ে নিট প্রিপারেশন একটা আলাদা জীবন হয়ে ওঠে। অনেক পরিবারের কাছে মেডিকেল অ্যাডমিশন মানে সোশ্যাল সিকিউরিটি, স্টেবল কেরিয়ার, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফ্যামিলি স্ট্যাটাস। এই কারণেই নিট ভারতের সবথেকে হাই প্রেশার এক্সামগুলোর মধ্যে একটি। আর সেই পরীক্ষা শেষ হওয়ার কিছু ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিছু পিডিএফ এবং গেস পেপার সার্কুলেট হতে শুরু করে। প্রথমে অনেকেই বিষয়টাকে ফেক বা রিউমার বলে মনে করেছিল, কারণ প্রতি বছরই এক্সাম নিয়ে নানা রকমের মিস ইনফরমেশান ছড়ায়। কিন্তু পরে কিছু শিক্ষক এবং কোচিং প্রফেশনালস কোশ্চেন পেপারকে কম্পেয়ার করতে শুরু করেন। এরপর অভিযোগ ওঠে ভাইরাল ডকুমেন্টসের কিছু প্রশ্ন অ্যাকচুয়াল পেপারের সঙ্গে মিলে যাচ্ছে। এটা কি শুধু কোইন্সিডেন্স ছিল, নাকি এক্সাম সেন্টারের ভিতরেই বড় ব্রিজ তৈরি হয়েছিল? কন্ট্রোভার্সি বাড়ার পর বিভিন্ন রাজ্যের পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। পরে সেন্ট্রাল এজেন্সি এ বিষয়ে যুক্ত হয়। মামলার কিছু অংশ সিবিআইয়ের হাতে যায়। তদন্তে ফোকাস করা হয় কোশ্চেন পেপার সার্কুলেশন, ডিজিটাল কমিউনিকেশন, সাসপেক্টেড মিডলম্যান, কোচিং লিঙ্কস, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান এবং এক্সাম সেন্টার সিকিউরিটির ওপর। এক্সপার্টদের এক অংশ মনে করেন, যখন একটা এক্সামের সঙ্গে এক্সট্রিম কম্পিটিশান এবং হিউজ মানি জড়িয়ে যায়, তখন কারাপশানের রিস্ক বেড়ে যায়। সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়ে স্টুডেন্টদের ওপর, কারণ প্রিপারেশান শুধুমাত্র ফিজিক্যাল এফোর্ট নয়, এটা মেন্টাল স্ট্রাগেলও। অনেক স্টুডেন্ট সোশ্যাল লাইফ ছেড়েছে, ফেস্টিভ্যাল মিস করেছে, রিপিট ইয়ার দিয়েছে, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছে। এক্সাম ক্যান্সেল হওয়ার পর আনসার্টেনিটি আরও বেড়ে যায়, কারণ তাদের আবারও নতুন করে প্রিপারেশান করতে হবে, আবার রিভিশন, আবার প্রেশার, আবারও স্লিপলেস নাইট। একটা পেপার লিক শুধু এক্সাম ক্যান্সেল করে না, স্টুডেন্টদের কনফিডেন্সও ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়া আউটরেজ, স্টুডেন্ট প্রোটেস্ট, পলিটিক্যাল প্রেশার সব কিছু মিলিয়ে এক্সামিনেশান ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়, আর এনটিএ রি এক্সামের সিদ্ধান্ত ঘোষণা করে। অথরিটিসের মতে, যদি এক্সামিনেশান ফেয়ারনেস নিয়ে সিরিয়াস ডাউট তৈরি হয়, তাহলে পুরো মেরিট সিস্টেমের ক্রেডিবিলিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ডিসিশান নিয়ে ডাউট শুরু হয়। কেউ বলে রি এক্সাম দরকার ছিল, আবার কেউ বলে অনেক স্টুডেন্ট আনফেয়ারভাবে সাফার করছে। বিতর্ক এতটাই বড় হয়ে ওঠে যে বিষয়টি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায়। এক্সামিনেশান রিফর্ম নিয়ে আলোচনা শুরু হয়। ফোকাসে ছিল স্ট্রঙ্গার সিকিউরিটি, এনক্রিপ্টেড পেপার ট্রান্সপোর্ট, ডিজিটাল মনিটরিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমের ওপর। কারণ এই কন্ট্রোভার্সি শুধু একটা এক্সামের ইস্যু ছিল না, এটা ভারতের পুরো এক্সামিনেশন সিস্টেমের ট্রান্সপারেন্সিকে নিয়ে প্রশ্ন তুলেছিল। আজকের ভারতীয় এডুকেশন সিস্টেম এক্সট্রিম প্রেশারের মধ্যে চলছে। সিট কম, কম্পিটিশান বিশাল, এক্সপেকটেশন অত্যন্ত বেশি, আর সেই সিস্টেমে যদি স্টুডেন্ট বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সেটাই সবথেকে বড় সংকেত।
একটা দেশ তখনই এগোয় যখন হার্ডওয়ার্ক রিওয়ার্ড পায়, কিন্তু যদি আনফেয়ার অ্যান্ড অ্যাডভান্টেজ সিস্টেম ঢুকে পড়ে তাহলে অনেক স্টুডেন্টদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই কন্ট্রোভার্সি এর সবথেকে বড় ক্ষতি শুধু এক্সাম ক্যান্সেল নয়, সবথেকে বড় ক্ষতি হলো ট্রাস্টের ভাঙন। কারণ একজন স্টুডেন্ট যখন ভাবে তার এয়ার অফ হার্ড ওয়ার্ক আনফেয়ার সিস্টেমের সামনে দুর্বল হয়ে যাচ্ছে, তখন মোটিভেশন ভেঙে যায়। একটা পেপার লিক শুধু কোশ্চেন লিক করে না, লিক করে দেয় মেরিটের উপর মানুষের বিশ্বাস। নিট 2026 কন্ট্রোভার্সি ভারতের এক্সামিনেশন সিস্টেমকে নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইনভেস্টিগেশন এখনও চলমান, অনেক তথ্য এখনও অফিসিয়ালি ভেরিফাইড নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারতের কোটি কোটি স্টুডেন্ট এমন একটা সিস্টেম চায় যেখানে সাকসেস নির্ভর করবে শুধুমাত্র হার্ডওয়ার্ক এবং মেরিটের উপর। কারণ ফেয়ার এক্সামিনেশন সিস্টেম শুধু এডুকেশনের জন্য নয়, পুরো দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। যখন এক্সাম সিস্টেমের ওপর বিশ্বাস দুর্বল হয়ে যায়, তখন শুধু একটা পরীক্ষা নয়, একটা জেনারেশনের ভবিষ্যৎ কেঁপে ওঠে।